বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বস? তো তোমার কি অবস্থা? তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বস, একটা কথা বলার ছিল। আমাকে এত দামি স্যুট বুট দিয়ে আপনার মতো হুবহু তৈরি করে দিছেন। বস, এত টাকা খরচ করে কি দরকার ছিল? আমি তো রাস্তা ছেড়ে রাস্তায় ভালো ছিলাম, কেন শুধু শুধু আমাকে রাস্তা থেকে তুলে এনে আপনার মতো তৈরি করে দিলেন? ডিলও ডান করে ফেলছে একটা। বস, একটা কথা বলার ছিল আপনাকে। যদি আপনি কিছু মনে না করেন তাহলে বলতাম আর কি। কি কথা বলো আমাকে? কথাটা হচ্ছে বস, আপনি তুফান হওয়ার কারণ কি? যদি বলতেন তাহলে অনেক খুশি হত। হ্যাঁ বস, বলেন শুনি আপনার দুঃখের ইতিহাসটা। আমার তুফান হওয়ার কারণ জানতে চাও? তাহলে শুনো। আমার দুঃখের ইতিহাস জানতে চাও? তাহলে শুনো, তোমাকে বলতেছি। ছিল 2025। আমার একটা বন্ধু ছিল, আমার সাথে ছোটো থেকে বড় হয়েছে। মাঝখানে সে আমার সাথে গাদ্দারি করে ফেলে, বেমানি করে ফেলে। তারপর কিছুদিন পর আমি চলে যাই জেলে। জেল থেকে আসার পরে কিছুদিন পরে আমার মা মারা যায়। আমার মা মারা যাওয়ার পরে আমি হয়ে যাই তুফান। যেখানে অন্যায় দেখি সেখানে রুখে দাঁড়াই, সেখানে প্রতিবাদ করি। কেউ আমার বিরুদ্ধে কথা বললে তাকে আমি অনেক ভয়াবহ একটা শাস্তি দিই। তারপর আস্তে আস্তে হয়ে যায় আমার সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য মালিক হয়ে যায় আমি। তারপর আমি হয়ে যাই তুফান। কিছুদিন পর শুনতেছি আমার মতো নাকি অন্য কারো দেখা যায় এখানে সেখানে, আমার মতো নাকি দেখতে। সেটা হচ্ছে তুমি। তারপরে তোমাকে ডেকে নিয়ে আসি আমার কাছে। শুনছি তোমার পিছনে নাকি অনেক শত্রু রাখছে, তোমাকে মারার চেষ্টা করতেছে। হয়তো বা তোমার উপর 2বার হামলা হয়েছিল, তুমি তো সেটা জানো। হ্যাঁ, ওই দিন আমাকে কিছু গুন্ডারা তাড়া করছিল। আমি দূর দিছি, ওরা আমাকে আর ধরতে পারে নাই। হ্যাঁ, ওরা মনে হয় আমাকে মারার চেষ্টা করতেছে। তাই তোমাকে বাঁচানোর জন্য আমার কাছে নিয়ে আসি। মনে করো সব জায়গাতে ডিল ডান করতে আমি যেতে পারি। ডিল ডান করার জন্য তোমাকে পাঠাই, কারণ আমার পিছনে শত্রু থাকতে পারে। কারণ আমিও তো একজন ক্রিমিনাল, আমিও একজন গডফাদার। আমার সাথে কাজ করবা, তোমার থেকে যখন টাকা পয়সা যা লাগবে আমার থেকে নিয়ে যাবা। আর এই পোশাক, এটা তো সামান্য বিষয়। ওকে যাও। এ জিল্লু, যাও, রে নিয়ে যাও। ওই বাগান বাড়িতে কিছু ব্যবসাদার বসে আছে, লাস্ট ডিলটা ডান করে ফেলতে বলো। আপনি আপনার ডিল সবগুলো ডান করতে পারবো বস, আমাকে একটা সুযোগ তো দিয়ে দেখেন। হ্যাঁ বস, আমি পারবো, আমি অবশ্যই পারবো। লাস্ট ডিলটা যদি ডান করতে ফেলতে পারে ও আমার লোক। ঠিক আছে, যাও, ওরে নিয়ে যাও। আচ্ছা বস, আসসালামু আলাইকুম, তাহলে আসি। ওকে। এ জিল্লু, চলো। কি রে শিবা, কি অবস্থা তোর? তুফান ভাই কেমন আছেন? আমি ভালো আছি। এদিকে ডিলের কি খবর? তোরা তো কোনো খবর দিচ্ছিস না। আজকে একটা ডিল ডান হবে। হ্যাঁ। এটা যদি ফাইনাল যদি হয় আমি আপনাকে কল দিব। ঠিক আছে, আর Deal যদি এদিকে হয় সব কিছু ঠিক করে রাখিস। ঠিক আছে? সব কিছু ঠিক আছে বস। আচ্ছা ঠিক আছে, তোর ডিল ডান। ঠিক আছে, ঠিক আছে। তাহলে রাত আমাকে কল দিবি। ওকে, ডিল যদি ডান হয় আমি আপনাকে কল দিব। ওকে। এই জিল্লু, চলো। জিল্লু, আসো তাড়াতাড়ি। বস, আসসালামু আলাইকুম। বস, তখন তো ডিল ডান করে ফেলছে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তুমি নেক্সট ডিলটা ডান করে ফেলছো। তোমাকে 3টা ডিল দিছিলাম, তুমি 3টা ডিল ডান করে ফেলছো। ঠিক আছে, যাও। তুমি আজকে থেকে একেবারের জন্য আমার লোক হয়ে গেছো। আজকে থেকে আর কোনো টেনশন নাই। তোমার সাথে আজকে থেকে 3টা সিকিউরিটি থাকবে তোমার সাথে। ঠিক আছে, আর কোনো ভয় নাই, আর কোনো হামলা হবে না তোমার উপর। তুমি আজকে থেকে আমার কাছে থাকবা। ওকে, যাও। আল্লাহতে ডিল যেটার কথা বলছিলাম, ওই ডিলটা ডান করে জিনিসগুলো বুঝে নিয়ে তুমি সুজানাকে দিয়ে দিবা। ঠিক আছে, যাও। এ জিল্লু, ওরে নিয়ে যাও। যাও, পার্টি করো, এনজয় করো। ঠিক আছে, ওর থেকে যত টাকা লাগে ওকে দিয়ে দিও। ঠিক আছে, যাও। বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও, তাহলে আমি আসি।
এই জিল্লু চলো